ইয়ে আবু সাইদ মুখে বলেন কথা, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। স্যার এখন শোনা যায়? এখন ক্লিয়ার, কথাই বলেন নাই তার মানে। হ্যাঁ, এটা কি কমপ্লিট করছেন? মোবাইলে যে 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 জিনিসগুলো চাইছে ওগুলো কমপ্লিট করছেন? মোবাইলে আমার সমস্যাটা হলো যে ওপেন করলে কথা শোনা যায় না, এই জন্য। না, মোবাইলে তো আপনার স্ন্যাপচ্যাট অন করলেই হবে, আমাদের মিট তো দরকার নাই। আমি বলছি এই কাজটা করতে যে মোবাইলের যে অংশটুকু, ওই অংশটুকু করছেন? না স্যার, কইনি। করেন, করে কমপ্লিট করেন। আজকে বুঝছেন আফজাল, গতকাল রাতে মানে ইয়েতে দেখলাম, আমি একটু প্রেজেন্টেশন নেই। গতকাল রাতে ইমেল চেক করতে গিয়ে দেখলাম ফ্রিল্যান্সার অনেকে ইমেল টিমেল দিতেছে। তখন ফ্রিল্যান্সার একটু ঢুকে প্রোফাইল আপডেট করলাম, তারপর প্রোফাইলটা ভেরিফাই করলাম, হট করে একটা বিডও দিলাম, মানে বিড অ্যাটেন্ড করলাম। ওই বায়ার কাজ দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে এখন। যদিও ছোট কাজ, $15 কাজ, তারপরেও মানে কাজটা নিতেও রাজি হয়েছি। বাট কাজটা ফ্রিল্যান্সারের প্রোগ্রামিংয়ে বোধহয় গলদ আছে। ফ্রিল্যান্সার.com-এর ওরা ওই ক্লায়েন্ট আমারে কাজ অর্ডার মানে অ্যাওয়ার্ড দিয়ে ফেলছে। আমার কথা কি শোনা যায়? এখন একটু কনফার্ম করেন তো, শোনা যায়? স্ক্রিন জি দেখা? স্যার, শুনতেছি। আচ্ছা শুনতেছি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। এই দেখেন, জি স্যার, কোনো সমস্যা ক্লিয়ার। এইটা আত্মান অনেক পরে শুনতেছেন কথা। এই যে এই কাজটা শর্ট পিএইচপি টাস্ক, এখন সে আমারে কাজ। জি না স্যার, ফোন না স্যার, আমি অন্য একটা ট্যাবে আছি। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ইয়ে করলাম, এই ক্লায়েন্টটা লোড হচ্ছে। দেখেন আমারে কিন্তু এই যে ইয়ে দিয়ে বসে আছে, অ্যাকসেপ্ট দিলে অ্যাকসেপ্ট হয় না। দেখেন, অ্যাকসেপ্ট দিলে এখন হয় কিনা জানি না। এই যে দেখছেন, হ্যাঁ দেখা গেছে, অ্যাকসেপ্টে ক্লিক করছি আর হ্যাঁ স্যার। এরর। মানে অর্ডার পাইয়াও পাইতেছি না আর কি। সিস্টেমের ফ্রিল্যান্সারের সিস্টেমে গলদ আছে। এই যে আমি বিটটা পাইলাম অনেকদিন পর ঢুকছি, মানে আমার তো এর আগে 2টা কাজে 5 স্টার রেটিং ওখানে আছে। তো একটু সব দিকেই একটা ব্যালেন্স করার জন্য এইখানেও আচ্ছা আচ্ছা। বিট করছিলাম। তো বিটে কাজও হইলো, কিন্তু পাইয়াও পাইলাম না, দুর্ভাগ্য আর কি। আচ্ছা, আল্লাহ যা করে অর্ডার ভালো। মানে কনফার্মের মতো হয়ে গেল, তারপরে পাইতেছে। কনফার্ম মানে কি, এই যে অ্যাকসেপ্ট দিয়ে দিল, মানে সে তো আমার কাজটা দিয়ে দিছে, সে বুঝলেন না? দিয়া দিছে, আমি হ্যাঁ। নিতে পারতেছি না। এটা আর কি সিস্টেমের অ্যাওয়ার্ডের কারণে। কংগ্রেচুলেশন, ইউর বিড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। তাইলে এই আর কি অবস্থা। আবার আজকে আরেকটা, মানে আজকে একটু দিনটা, মানে আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে, মেনে নিতে হবে যে এগুলোর পিছনে হয়তো পাই নাই, পাইলেই কোনো হয়তো সমস্যা হইতো, আমি জানি না। তো আজকে আপওয়ার্কেও এই টাইপের একটা ঘটনা ঘটছে, ওইটা আরও বড় কাজ। ওটা $80, মানে $100 কাজ, $80 পাওয়ার, মানে শিওর ওইটা। মানে কাজটা আমার জন্য খুবই সহজ ছিল। এই যে এইটাতে দেখেন, মানে সে আমার মেসেজটা একটু দেরিতে পড়ছে, মানে অন্যদের মেসেজ আগে পড়ে ফেলছে, যার কারণে ওহো। মানে ও পরে নিজেই আফসোস, মানে ইয়ে বলতেছে, বলে তোমাকে আমার, মানে ও যদি আমার মেসেজটা আগে একবার ভালো করে, মানে সেকেন্ড যে ইয়েটা দিছি সেটা যদি ভালো করে পড়তো, তাহলে আল্লাহর রহমতে এই অর্ডারটা, এই যে এইটা, এই ফ্রান্সের, এটা হচ্ছে ফ্রান্সের। দেখেন, আমি একে এত সুন্দর করে সব কিছু, এই যে আমার স্টুডেন্টদের ইয়ে টিয়ে
সব মানে পুরো ইমেজ ক্রিয়েট করে ফেলছি, বুঝছেন? আগের কাজের স্যাম্পল দেখতেছেন? জি স্যার। আপওয়ার্কে এই যে যা চাইছে, ও আমার একটা মেসেজ দিছিল, মানে প্রথমে আমি তো এই যে এইটা লিখছি হচ্ছে মোবাইলে বসা, ওয়াশরুমে ছিলাম গতকাল রাতে। এটার ইয়েটা অ্যাপ্লাই করাটাও অদ্ভুত, মানে ওয়াশরুমে বসে একদম লিখছি, লিখে দিয়ে দিছি, মানে লম্বা চড়া কোনো কিছু লিখি নাই। তারপর সে এটা আজকে দুপুর 12টার সময় পট করে দেখলাম, আমি ঘুম থেকে উঠছি, দেখি যে এই মেসেজটা আসলো আমি ঢুকার সাথে সাথে। তখন হ্যাঁ, বেস্ট রিগার্ডস বলতেছে, আমি যেটা চাইছি সেটার সাথে আরেকটা জিনিসও বাড়তি চাই, ওইটা আমি লিখি নাই, ওটাও কি তুমি পারবা? তো আমি তো তার মেসেজ পেয়ে মহা খুশি যে আজকের দিনটা তো ভালোই। হ্যালো কেভিন বইলা দিলাম শুরু, মানে আপলোড, মানে আমার কাজের স্যাম্পল, মানে আমি ওর লেখাটাকে না পড়া আমি খালি আমার স্যাম্পলের বন্যা বয়ে দিলাম এখানে, বা আমি এই ব্যাপারে যে 17 বছরের অভিজ্ঞতা আছে, 17 বছরের বেশি, সেইটা প্রমাণ করার জন্য করলাম এত কিছু। এগুলা সে পরে দিয়া পড়ছে। তারপর আমি ইতিমধ্যে খালি মেসেজ দিচ্ছি এইখানে, তারে আবার কলও দেওয়ার ট্রাই করছিলাম। তো ইতিমধ্যে আচ্ছা আচ্ছা। তারপর ওকে আবার লাস্ট লাইন লিখছি, ইয়েস আই ক্যান সলভ ইউর অল অফ ইউর রিকোয়ারমেন্টস উইথ প্রফেশনাল টাচ ইনক্লুডিং, ওই তুমি পরে দিয়ে যেটা বলছো সেটা সব আমি করতে পারি, করে দিব তোমার। বলছে এ রিপ্লাই দিছে, মানে এ সাধারণত তো অন্য কাউকে কাজ দিয়ে দিলে রিপ্লাই দেওয়ার রিপ্লাই দেয় না। দেয় না, জি স্যার। সাধারণত তো দেয় ইগনোর করে সাধারণত। ইগনোর করে। হ্যালো, ফর দিস টাইম আই হায়ার্ড সামওয়ান এলস, বাট থ্যাঙ্কস এ লট ফর ইউর ইন্টারেস্ট, আই উইল কিপ ইউর প্রোফাইল ফর এ নেক্সট প্রজেক্ট, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, নাইস ডে তো বানায় দিছে স্যার। নাইস ডে তো ভালো, নাইস ডে তো 12টা। যাই হোক, এ পরবর্তীর জন্য বলছে এখন আমার সাথে যেহেতু চ্যাটিং একবার হয়ে গেছে, সে অনলাইনে থাকলে আমি মাঝে মাঝে তার সাথে হাই হ্যালো করতে পারবো। এটা একটা সিস্টেম স্যার, বিজনেস পলিসি। হ্যাঁ হ্যাঁ, মানে 15 দিনে একবার হাই হ্যালো করবো আর কি, প্রত্যেক দিন না, তাহলে বিরক্ত হবে। নেক্সট মানে কাজের কথা মনে হইলে আপনার এই বিষয়টা মাথা থাকবে, তখন হয়তো সহজেই এদিকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি তো এখন আপনাদের মানে এলইডিপির উসিলায় হইলেও আমার তো অনলাইনে থাকতেই হয়। একটু অ্যাক্টিভ হয়েছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে, আচ্ছা এই ফ্রিল্যান্সারের সম্পর্কে এই বদ অভ্যাস, ধারণাটা, মানে ব্যাড নেগেটিভ ধারণাটা হইল নতুন। আমি তো এতদিন ফ্রিল্যান্সার.কমকে ভালোই জানতাম। এখন আপনারা মনে করেন বায়ার টায়ার পটাইলেন, কারণ বায়ার রাজি হলো, রাজি হওয়ার পরে স্যার কাজ কমপ্লিট এই কনফার্ম করা গেল না, তাইলে তো গেল না, এটা আর কি। এক বড়টা দিয়ে দাও, চাউল তো নেই, কম্পিউটারের তেল নেই। আমি তো আপনারা দেখি না। আর একেও অন্য কোথাও হবে না। ইয়েতে মনে হয় আমার যে ড্রয়িং নিয়ে খুব ব্যস্ত আছে। ট্যাঙ্কাপু আছেন? তো কালকে শুনবে আমার কথা। আবু সাইদ, আপনার হ্যাঁ আছি ভাইয়া। ইয়ের আবু সাইদ আছেন না? মাইক্রোফোন বোধহয়, নাকি কার মাইক্রোফোন? হ্যাঁ, প্রিয়াঙ্কার নতুন কি নিয়ে ঘাটতেছেন বলেন। আবু সাইদ মাইকটা মিউট করেন কোনো কাজ না করলে, এটা অন্তত। হ্যাঁ, দুইটা ইয়েতে ক্যা ক্যা শব্দ হইতেছে বেশি। আচ্ছা, থ্যাংক ইউ। যেটা বলতেছিলাম, রেকর্ডিং চলতেছে, আপনারা কেউ না কেউ ইয়েতে চলে এসে কাজ করলে একটু ভালো হতো আর কি। কে আসবেন যে কোনো কিছু নিয়ে, আপনাদের জন্য এটা ডেডিকেটেড সময়। সো এই সময়টাতে যার যা প্রবলেম আছে সেগুলো নিয়ে আলাপ করেন। মাইক্রোফোনে মানে প্রেজেন্টেশনে চলে এসে কয়েকটা করে কাজ আমার সাথে একসাথে বসে শেষ করে নেন। হ্যাঁ বলেন। তাহলে স্যার আমি যদি একটা কাজ তাহলে কমপ্লিট করে নিই, করেন ট্রাই করে গেলে করেন, আসেন তাহলে আমি বুঝে আসি। আসেন আসেন। স্ক্রিন শেয়ারে কিন্তু স্যার আমি আবু সাহেব পে করেছি, ওনারা কিন্তু স্যার কেউ আসেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু স্ক্রিন শেয়ারে তেমন আসে না। আচ্ছা আমি বন্ধ করি তাহলে।
না স্যার বলতে লাগবে মানে কেউ স্ক্রিন শেয়ারে কেউ আসতে আমরা চায় না, বের হয়ে আসি কেউ আসতে চায় না। নাই আমরাও আসি। প্রিয়াঙ্কা আসে, প্রিয়াঙ্কা আসে। প্রিয়াঙ্কার আজকে বোধহয় ব্যস্ত আছে, শপিং টপিং নিয়ে ব্যস্ত আছে। তাহলে সবাই যে একটা কাজ মানে সে কমপ্লিট করুক সব থেকে বেটার হয়। হ্যাঁ, আমি দেখছি যে আমার সিমটা এখন পর্যন্ত আমার হাতে পৌঁছায় নাই। আর আমাদের বাজারে খুঁজতেছিলাম, আমাদের এখানে বিক্রি হয় না, তো সুনামগঞ্জ থেকে আনা লাগতেছে, আজকে পর্যন্ত আসে নাই, আগামী কালকে মানে সম্ভবত তাহিরপুরে আসবে। নাই। হ্যাঁ, তাহিরপুর বাজারে বিক্রি হয় না, এয়ারটেল সিম বিক্রি হয় না, অন্য সিম পাওয়া যায়। আচ্ছা, কয়েকদিন আগে যে আপনি কিছু ছবি দিছিলেন, ওগুলা কি আপনার হ্যাঁ। তোলা নাকি এমনি কালেক্টেড? কিসের মধ্যে? ওই প্রাকৃতিক সৌন্দর্য, মানে না সিনারি। স্যার, এগুলো আমার তোলা। কি বলেন, এগুলা কি আপনাদের বাসার কাছ থেকে এরকম? হ্যাঁ হ্যাঁ। ও, অনেক সুন্দর। পাখিরা দেখছেন? স্যার হ্যাঁ, আসছে। ওইটা রিসেন্টলি কমপ্লিট করে নাকি একসাথে ওর মিল হ্যাঁ, ক্লিক করুন ওটা তো আমি কাজটা করে নাই একসাথে ওর মিল প্রথমে গো টু সোশ্যাল ব্যাংক আপনার কি আনলিমিটেড ডাটা নাই? হ্যাঁ, আমি ডাটা কিনি 3 জিবি কিনি তো যদি 3 জিবি দাম হয় না 30 জিবিতে আপনার হবে না তো। ভিডিও দেখেন যে আরে। আর মানে এই তো 5 জিবি 5 দিনে 5 দিন পর পর 5 জিবি আসে তো 3 দিন 4 দিন কোনো সময় 5 দিনও যায় ওই ওই স্যার একসাথে ইউটিউব মিল মানে হ্যাঁ, ওটা আপনার প্রথমে এই ইয়েতে গেলাম এই লিঙ্কে যান। এটা চালু হইতে অনেক সময় লাগে। ওই লিঙ্কে আছে কারো কারো এটাতে এটা আসতেই অনেক সময় লাগে। চলে আসছে। জি না স্যার আসলে আমি অন্য একটা দেখতেছি আচ্ছা আপনার শুনুন মানে স্ক্রিনশটের জন্য সবথেকে মানে আমি যা মনে করি ড্যাশবোর্ড এটা মানে স্ক্রিনশট লিখে জন্য অনেকটাই ভালো তাহলে তো ভালো। হ্যাঁ স্যার এটা আসলো ডাটা কমপ্লিটেড আফজাল, সবগুলা মার্কেট প্লেসে এক প্রোফাইলটা 100 মানে 100% ওকে করে রাখেন। জি স্যার। এটাও একটা কাজ। আইডি ভেরিফিকেশন আমি ইয়েতেও করছি, freelancer.com-এও করছি। ওই যে ছবি টবি তুলতে হয়, কার্ড এক হাতে কার্ড ধরতে হয়, আর এক হাতে ওরা একটা নাম্বার দেয়, ওই নাম্বারটা কাগজে লিখে ওইটা ধরতে হয়, তারপর মাঝখানে একটা স্মাইল দিয়ে দাঁড়ায় থাকতে হয়। ওরকম একটা ফানি টাইপের একটা ছবিও দিছি, তারপর এটা অ্যাকসেপ্ট হয়েছে। এগুলা ওরা কিন্তু যারা আইডি ভেরিফাইড তাদেরকে প্রায়োরিটি দিবে, ওদেরকে ভালো ভালো কাজগুলো দেখাবে, আমার যা ধারণা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই স্যার। একটা অফিসে যারা হচ্ছে পার্মানেন্ট তাদের একদম, আর হচ্ছে যারা মাস্টার রুলে থাকে তাদের আর একদম স্যার। হ্যাঁ, তাইলে যারা এখানে ভেরিফাই হয়ে যায় তাদের তো মোটামুটি লিগ্যাল হয়ে যায়। ওটাই। আপনি তো মনে করেন স্যার ওটা স্যার ওটা ওয়াল ডাটা কমপ্লিট কাজ থেকে কমপ্লিট হয়ে গেছে নাকি আর অন্যরকম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা শেষ। জব ইজ ডান। অসুবিধা নেই, এটাতে আপনার কষ্টটা কম হয়েছে, কারণ আপনি করার পরে যদি দেখতেন এই কথা আসতো। স্ন্যাপশট তো স্ন্যাপশট অ্যাপ ডাউনলোড করতে পারছি তারপর অ্যাপ নেই স্যার আচ্ছা, তাহলে আর কি কি আছে? 100% দিয়ে খুঁজেন, কোনটা কোনটা 100%। আচ্ছা এটা ওটা 100% হ্যাঁ, এটা দেন তাহলে। দামও তো বেশি, 100 মানে কাজ অনেক হ্যাঁ, বেশি দামও হবে। বেশি। দেখেন, আচ্ছা একটু দেখেন নিয়ে হ্যাঁ, বলেন এটা সবাই মিলে অ্যাপ্রুভ করাই আপনার, দেখি। দিস একটু বড় করেন, কন্ট্রোল প্লাস দিয়া। হ্যাঁ, দিস ফ্রি রাইটার্স টুল ক্যান মেক, এটা আমার কাছে ফেক লাগে, কিন্তু তারপরেও দেন ওই বলতেছে ওই লিঙ্কে যাইতে। এই লিঙ্কে তো ফলো দিতে হবে
তারপর কি বলছে ইনস্টল করতে হবে? না না পুরাটা না, খালি লিঙ্কটা কপি করুন। Sign up with your Google account. Overtake your details and a screenshot. Check the news for this time. এই মিসবা ওয়েলকাম, কি অবস্থা? হ্যাঁ, এই আমাদের আত্মান আসছে আজকে প্রেজেন্টেশনে। সাধারণত তো কেউই আসতে চাচ্ছে না, তো আস্তে আস্তে একজন একজন করে রিকোয়েস্ট করে করে আনতেছি। ওটা কি লোড হয়েছে পেজটা? না স্যার, তো ওই লিঙ্ক দিলে আমি যেন বিক্রি থেকে লিঙ্ক দিলে লিঙ্কটা অনেক সময় লেট করে। প্যারালালি আরেকটা জবও আরেকটা ট্যাবে খুলতে থাকবেন, আরেকটা জবও পড়তে থাকে। আমরা দুইটা জব প্যারালালি একটু পড়ে ফেললে সময়টা দেখি বাঁচাইতে পারি কিনা। ওটা কি সাবমিট ডিটেইলস? সাবমিট ডিটেইলস 33% সাকসেস রেট। সাকসেস রেট আসলে ওটা তো স্যার আমাদের 100%। iOS তো মোবাইল লাগবে, iOS ও, মোবাইল লাগবে। আই- 33 পয়সা আইফোন থাকলে 33 পয়সা হয়ে যেত এক কাজে। তো ওইটার সাকসেস রেট তো 100%। ওটাতে ক্লিক করি স্যার, ওটাতে ক্লিক করি স্যার, স্টার ক্লিক। আসলে মাইক্রো কাজ করতে গেলে অনেক সময় দরকার, অনেক সময় লাগে। সময়টা হইতেছে কি এখন, ওই যারা আমার ধারণা কোনো একটা পদ্ধতি আছে, দুই তিনটে একসাথে কাজ বোধহয় ওরা পড়ে সবগুলো ওপেন করে রাখে কাজ, তারপর পটপট বোধহয় একসাথে ইয়ে করে। কোনো একটা সিস্টেম দেখেন দাঁড় করানো যায় কিনা, যে সিস্টেমে কাজ করলে অনেকগুলা কাজ সিস্টেম লসটা কমে আর কি। এই যেমন ওইটা লোড হতেছে, আপনি বসে থাকা মানে সিস্টেম লস। তো আপনি প্যারালালি আরেকটা যদি খুলতে পারেন কাজ, ওইটা যদি পড়তে থাকেন ওই সময়ের মধ্যে, তাহলে লাভ হবে। খেয়াল রাখতে হবে, তবে ওই আগের জিনিস দুই তিনটা জিনিস একসাথে চিন্তা করতে পারে এরকম ভাবে দরকার। এটা কি বলছে? এটা ওই লিঙ্কে দাও, ওই লিঙ্কে দেওয়ার পরে মানে সাইন আপ পাবলিশারে ক্লিক করতে হবে, পাবলিশারে ক্লিক করে সাইন আপ কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর ফোন পে ভেরিফিকেশন করতে হবে, ইমেল ফোন নাম্বার এন্ড ইমেল মাস্ট ইম্পর্টেন্ট। মোট কয়টা খুলছেন আপনি কাজ? দুটো বলছে, দুটো থেকে তো কোনটা ওপেন হয় না, কোনটা open হয় না? আপনাদের সাইটে সমস্যা।
কই ইয়েকে ছেড়ে দিয়েছেন প্রেজেন্টেশন? কেন স্যার সাইডে তো সময় একটা তো স্যার ইয়ে হয় না। আর কোনো কাজ নেই? দেখেন তো অন্য টাইপের বিটলি ছাড়া। আচ্ছা, ইয়ে দিয়ে কাজ করলে কি হয়? ওই কি বলে, ভিপিএন দিয়ে কাজ করলে কি মাইক্রো ওয়ার্কারের সমস্যা হয়? সমস্যা হয়েছে। হ্যাঁ। আর কি সহজ কাজ আছে একটু? এই যে স্যার নেট বক্স ব্রাউজার স্ক্রিনশট মাত্র 32 সাকসেস রেট। না, এর নিচেরটা কি? টোটো ভিজিট অবটেন ইনফো। এটা 100%। দেখেন তো রাইট বাটন ক্লিক করে। All the please read the request carefully to submit it. এটা কোরিয়ান লেখা। কি করবো? না না, এই কোরিয়ান লেখা পড়বে কে? হ্যাঁ, পারবেন? দেখে দেখে মানে চিহ্নের মতো দেখে বাইর করতে পারবেন ওয়েব পেজের মধ্যে এই লেখাগুলা? লিখতে বলতে পারবো। চলেন সবাই মিলে বলছি। হ্যাঁ, আপনি পারেন? আমি একটু কোরিয়ান ভাষা আমি এক সময় শিখছিলাম, এক মাসের ইয়ে করছিলাম, কিন্তু ইংলিশ শিখছিলাম। তাহলে তো হয়েছে, এই কাজটা আপনার জন্য তাহলে না স্যার, আমি তো ভুলে গেছি স্যার, এই মাঝে মধ্যে একটু টাইম আচ্ছা, অসুবিধা নেই। এটাকে আইকন হিসেবে, সিম্বল হিসেবে আমরা খুঁজে দেখবো আর কি, কোথায় আছে এই লিঙ্কটা। করেন এটা নিশ্চয়ই এই কোরিয়ান ভাষা থেকে অনেকেই করবে না, সো এই সুযোগটা কাজে লাগাই। টাক্স প্রিভিউ যে চিহ্ন দিয়ে দিছে, কালার করে দিছে, দেখেন। না স্যার, এটা করার দরকার নেই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুনরায় শুধু অপটি পুনরায় বানানা করে দিলাম পারি আর কি। এটা ট্রান্সলেট করে নিলে হবে না? তাও তো হবে না। কত কাজ আছে। জানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা একটু তুলনা করে দিই। আর্টিকেল রাইটারে কি বলে? এই যে স্যার 100% আর্টিকেল রাইটিং ইংলিশ টু আরবিক দিকে বাংলা করে নাকি স্যার? আসলে তো এটা আবার মানুষ করছে কেমনে, এটা তো বুঝলাম না। হ্যাঁ, আমি কি উদ্দেশ্য নিয়ে করছি কি জানি। আচ্ছা, ওইটা একবার তো একদিন সাকসেস রেট কম, ওইটা মোটামুটি জিমেল প্লাস ইনস্টাগ্রাম কোয়ালিফাইড 10 সাইট ইউজার অ্যাড কোড 0 পয়সা। এগুলো কি বুঝে দেয় 0 পয়সা? মাইক্রো ওয়ার্কারের মাথা মতো আমি কিচ্ছু বুঝি না। 0 পয়সা কেন? কি জানি। আমাদের অনেকে কম ভিডিও করছে, 30 জনে 10,050 টাকা, আমাদের 3 জন কম ভিডিও করছে। আমি কি যে কম করছে দিবেন নাকি? রিলোড দিবেন? দেখি মাইক্রোওয়েভে রিমোট দিল তোমার করা যাবে না, ওই আগেতে ওই যে বুট প্লাস স্ক্রিনশট এটা করেছিলাম, এটা করতে পারবো ইনশাআল্লাহ। দিলাম আরে কাজে কি দেখেন তো কোনটা? প্রতিটা কাজে স্যার এরকম অবস্থা। এটা তো খালি কি আপনার সমস্যা হচ্ছে? অন্য কেউ এসে একটু দেখবেন অন্যদের হচ্ছে কিনা।
আচ্ছা আর তো অনেকে আছেন, একটু দেখেন তো আপনারা। কান্ত নেন তো। আপনার কি অবস্থা? আপনার কি আফজালের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কোনো খোলা আছে? করছেন নৌকা করেন? আফজাল করতে হবে তো। আব্দুল ভাই কি আছেন? স্যার আমি আসবো নাকি? আসেন আসেন, আপনার যদি নেট ভালো থাকে আসেন। দেখি কি অবস্থা স্যার। আসেন। আচ্ছা, আপনার মতো গলা আমার আরেকটা বেচে মারভিক কি সাদ্দাম নামে আরেক স্টুডেন্ট, একই গলা। এটা কেমনে সম্ভব? সাদ্দাম নামে স্যার আমার মতো কোনো ভাই আছে সাদ্দাম নামে? না স্যার। একদমই আছে তো, এটা তো ইয়া নাই আর কি, ইয়াতে নাই। না, মানে কিভাবে সম্ভব? আর এত একই গলা। আমি ও ওই যে নতুন ওই স্পেশাল ব্যাচে তো কথা বলে যে পুরা মনে হয় যে আপনি কথা বলতেছেন। 17 ব্যাচ দেওয়া হয়েছে না স্যার? 17-এ এখনো দেয় নাই, তবে লট 14-এ দিছে। লট 14-এ দিছে, আর লট 11-এ একটা দিছে, 16টা দিছে। শুরুতে কি স্যার ধর্মভাষায় কেউ আছে? ধর্মভাষা উপজেলা, হ্যাঁ, ধর্মভাষা উপজেলার কেউ আছে? ওইটা তো জানি না। ওইটা ধর্মপাশা বলে ওইভাবে ওদেরকে আসলে আমি শুরু থেকেই কাজ করাতেছি, অ্যাসাইনমেন্টও এখনো বেশি দিতেছি না। একদম শুরু থেকেই যে আর্নিং, ওদেরকে পুরা প্রথম ক্লাস থেকেই অ্যাকাউন্টগুলো এটা করো ওইটা করো, কারণ সময় নষ্ট করার মতো সময় নেই। পরে দিয়ে আর্নিং আর্নিং আর্নিং, এত টেনশন কে নিবে? আগে থেকেই শিখুক, যা শিখুক খাইটা মানে প্র্যাকটিক্যালি শিখুক। ওদের স্ট্র্যাটেজিটা কিন্তু কিছু। হ্যাঁ হ্যাঁ, বলেন আবু সাইদ। আমার ওই কাজটা আছে, যে কাজটা এখন ওই করতেছিল, ওই কাজটাও আমার আছে। দেন দেন করেন, 100% দেখি করেন এই যে আপনার লোড হয় কিনা দেখেন। দিকে লোড হয় কি? রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে। হয়েছে স্যার। এই লোড না, ওই এখানে যান। হ্যাঁ, এখানে গিয়ে দেখেন, নিচে আসেন, ও আচ্ছা। নিচে স্ক্রল ডাউন করেন। জি। এই যে এখানে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা কপি করেন তো। আব্দুল ভাই অবশ্যই আপনি করেননি, আমি কি কাজটি করছিলাম না যদি তো একটু আসেন তো। এই জমিগুলা কি আমাদের এই সমস্যা না আপনাদের তো না সব নাকি? মাইক করে প্রশ্ন মাইক করে। হুম, আসে আসে না? হ্যাঁ, আরে যে ঘুরতেছি আর কি, এখন পর্যন্ত আসেনি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন, ভিপিএন না, একটা কাজ করেন, সেটা হচ্ছে গুগল করেন। আরেকটা ট্যাব খুলে গুগলে যান। এখানে লেখেন প্রক্সি সাইট, প্রক্সি সাইট, PROXY, বক্সি সাইট, PROXY, প্রক্সি, প্রক্সি প্রক্সি PROXY, পি পোল্যান্ডের পি। পোল্যান্ডের পি, পোল্যান্ডের পি, রাশিয়ার আর, প্রক্সি PROXY। হ্যাঁ, এখন কি করা যায়?
আমরা তো কিছু আর্নিং এর জন্য আসলে খুব দরকার আমাদের, অন্যান্য মার্কেট প্লেসেও আপনাদের কিছু ঘোরাফেরা করাইতাম, এগুলো তাড়াতাড়ি এই মাইক্রো ওয়ার্কারের ঝামেলাগুলো শেষ হয়ে যাওয়া দরকার। আর প্যারালালি আমরা প্রত্যেকদিন মাইক্রো ওয়ার্কার বোরিং লাগবে, মাঝে মাঝে একটু বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য কেউ কেউ চলে আসবেন। আপওয়ার্কের প্রোফাইল ঠিক করবেন, ফ্রিল্যান্সারের প্রোফাইল ঠিক করবেন, তারপর ফাইবারের টোফাইলে কোনো ঝামেলা থাকলে ওগুলো ঠিক করবেন, এইসব কাজও মাঝে মাঝে করবেন, আইসা বোরিং লাগবে না তাহলে। ইয়ে পিআরও পি পোল্যান্ডের পি, ইয়ে আবু সাইদকে আমার কথা শুনে না, আমি কি মিউট? ও স্যার, একটু ওই বাচ্চা কান্নাকাটি করতেছিল তো এই জন্য একটু অন্য রুমে গেলাম। আমার কাছেই আসবে। ও আচ্ছা, তো এখানে আমার কাছে এটা কার বাসায়? এটা আমারই এখানে তো ভাড়া বাসায় থাকি, হ্যাঁ। আচ্ছা, তো বাড়ি স্যার, মানে তো বেশি পাশের পিচ্ছি কোন বাসার? পিচ্ছি স্যার, আমার পিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আপনি যে বলছেন ফ্যামিলির সাথে থাকে না, একবার বললেন। হ্যাঁ, ফ্যামিলি আমি, আমার বাচ্চা আর আমার ওয়াইফ, এই তিনজন থাকি। ওই ওই রুমে দিছি তো ও থাকতে যাচ্ছে না, তো এই জন্য একটু বুঝছি, বাচ্চারা তো আর এগুলো বুঝে না, বাচ্চারা আপনাকে না। মিস করতেছে এই কারণে আর কি। হ্যাঁ। তো আচ্ছা স্যার, এখন বলেন স্যার, এখন পোল্যান্ডের পি ই আর আর এক্স ওয়াই ও এক্স ওয়াই প্রক্সি সাইট একসাথে স্যার। স্পেস দেন। জি স্যার। এন্টার দিয়ে দেন। আমার হেডফোনটা কোথায়? আর এটা এখানে আচ্ছা, ওখানে। সাইন আপ করতে বলছে। এটা কি? এটা আসছে? স্যার আগে, হ্যাঁ আগেরটা। ও আগেরটা আসছে, তাহলে একটু ওয়েট করেন। কি বলে, এটা কোথায় থেকে আসছে এই মেসেজটা? এটা স্যার ওই যে ওপেন করছিলাম সেটা, মানে ইয়াটা হয়েছে আর কি। সাইন ইন সাইন আপ। অমুক। জি, এটা কে? এটাকে আপনি চিনেন? এটা কি চিনি, এটা আমার এক বন্ধুর ইয়ে আর কি। ঘটনা হচ্ছে স্যার, এটা যখন আমার ইমেলটা যখন খুলছিলাম স্যার, হ্যাঁ। তখন আর এই ইমেল দ্বারা ভেরিফিকেশন করছিলাম, মাঝে মধ্যে এই জন্য এই ইমেলটা আমার ইয়ে খুললে এটা চলে আসে স্যার। আচ্ছা, এটা ক্যান্সেল করেন। এখন এই অবস্থায় এখন ও কি বলছে ওটা? ইনস্টল করতে বলছিল। হ্যাঁ, টুইটার থেকে কি করতে বলছে ওটা একটু দেখেন। স্যার এই যে পরে বলছিল ইনস্টল করতে বলছিল আর কি, 2 নম্বরে। বলে এই না টুইটারে টুইট, হ্যাঁ ঠিক আছে, ইনসাইড ইনস্টল সাইন আপ। আচ্ছা আচ্ছা, গো টু দ্য লিঙ্ক ইনসাইড দ্য টুইট। আচ্ছা, এবার আবার টুইটারে যান। বলতেছে গেট লিঙ্ক হিয়ার, ওই যে আরেকটা লিঙ্ক দিচ্ছে দেখেন। এটা স্যার এখন এইটা কিনা আমি এটা কেমনে বুঝবো কোন টুইটে এটা দিবে, সেটা আমি কেমনে বুঝবো? এখানে ওয়ার্ল্ড ক্লাস এসইও পার্মানেন্টলি লিড ট্রাফিক ফ্রি। আচ্ছা, সবখানে কি একই লিঙ্ক দিচ্ছে? আচ্ছা দেন, গেট লিঙ্ক হিয়ার, এটা দেন। স্যার আপনার ওই আগের লিংকটা ওপেন হয়েছে আর কি। হ্যাঁ, ওইটা থাক এখন আপাতত, পরে পরে বলতেছি। আচ্ছা, এটার ইনস্ট্রাকশনে পড়েন কি কি প্রুফ জমা দিতে হবে। ইমেল ইউজড ফর রেজিস্ট্রেশন, জি ইমেল ইউজড ফর রেজিস্ট্রেশন, তারপর সেন্টেন্স অন দ্য বক্স আফটার কমপ্লিটিং দ্য রেজিস্ট্রেশন।
দিস ইমেজ দেওয়া লাগবে এটার মধ্যে দেখি ওই ইমেজটাও একটু ওপেন করেন তো, রেফার টু দিস ইমেজ। না না, ওই এটা স্যার, এই লিঙ্কটা একটু কপি করে একটু দেখেন তো এটা কি। সময়টা একটু বেশি লেগে যায় কারণ আমরা বলার সাথে সাথে করতে পারলে সময়টা একটু কম হবে। শুধু লিঙ্ক, স্যার নতুন ট্যাবে করব। ব্র্যাকেটটা কেন নিছেন? এগুলোতেই সমস্যা, সময়টা বেড়ে যায়। লিঙ্কের মধ্যে কি ব্র্যাকেটটা আছে? আচ্ছা, সরি না না, দেন না, এখানে গিয়ে কাটেন, তাহলেও হবে। হ্যাঁ দেন, সরি হওয়ার কিছু নাই। হ্যাঁ, না না, এই ট্যাবে না, নতুন ট্যাবে এই ব্র্যাকেটটা কাটেন, এন্টার দেন। এরা যে কি চায়, কত কিছু চায়, আবল তাবল লাগে আমার কাছে এদের চাওয়াটা, এলোমেলো। দেখছেন, এমন একটা জিনিস দিছে যেটা সাইট আইতেছে, মানে এখানে লোডই হচ্ছে না। আরেকবার দিছেন? হ্যাঁ, রিলোড। স্যার ওই যে আগেরটা ওইটা হ্যাঁ মানে, লিংকে যে ক্লিক হ্যাঁ এটাও লোড হচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, একটা হ্যাঁ, কাজ এই করেন তো, যে- এই লিঙ্কটা ওই প্রক্সি সাইটের বক্সের মধ্যে দেন তো, দেখি কি আসে। এই লিংকে স্যার এই যে এটার লিঙ্কটা? অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে সেটা, এই লিঙ্কটা কপি করেন। এখানে তো আসতেছে না, কপি করেন, কন্ট্রোল-সি করছেন। এই- প্রক্সি সাইটের ভিতর ঢুকেন, এই বক্সের মধ্যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কি প্রক্সি সাইটের ভিতরে এটা আসতেছে না? এটা তো ইয়াহুর রেজাল্ট। এখানে প্রক্সি সাইট, ওই যে সেকেন্ড লিঙ্কে ক্লিক করেন, সেকেন্ড লিঙ্কে ক্লিক করেন, proxysite.com। হ্যাঁ, নেটেরই সমস্যা, তাও দেখি আসতেছে। কাইটেন না, অন্য কিছু কাইটেন না এখন আপনাকে কোনো কিছু। এখানে ইউআরএলটা দেন, আপনি ইউরোপিয়ান সার্ভার থেকে এখন ইয়ে করবেন। হ্যাঁ, লিঙ্কটা দেন। এখানে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আগেরটা ওপেন হয়েছে স্যার এই যে কোথায় ওপেন হচ্ছে আগেরটা? আচ্ছা, এখানে কি লিখছে? এখানে একটা লেখা দেখবে, সাইন ইন সাকসেসফুল। হোয়াট হোয়াট সেন্টেন্স অন দিস পার্ট। আচ্ছা, এইটা সাইন ইন সাকসেসফুল, এইটা একটা স্ন্যাপশট নিতে বলছে। ঠিক আছে, বুঝলাম। তারপর এখন ওই যে দেখি প্রক্সি সাইটে কি আসছে। লোড হচ্ছে স্যার। এটা কি প্রক্সি সাইট থেকে লোড হচ্ছে? জি স্যার। এমনি তো আগে তো হয় নাই, তাই না? ওইটা ওই পাশে হয়েছিল, দেখেন। আবু সাইদ ভাই মনে হয় এখানে একটু ভুল করছে স্যার, উপরে দিয়ে দিছি নাকি লিংক? ও, উপরে দিছিলেন না ভিতরে বক্সে দিছিলেন? উপরে দিছিলাম। না না, উপরে না ভাই, উপরে না। আচ্ছা যাই হোক, লোড লোড হয়ে গেছে, এটা এই- হচ্ছে এই- বড় এই- কথা। এই- এখানে দেন। না ঠিক আছে, ওইটা তো বক্সে দেন। লোড হয়ে গেছে যখন, তাহলে আর দরকার কি? এটা অ্যাডভার্টাইজটা কেটে দেন। আচ্ছা দরকার নাই, হ্যাঁ এখানে বক্সে দেন। আপনার নিচে বক্স আছে, যে এই বক্সে কোনো ইউআরএল দিতে হলে এখানে দিতে হবে। মানে এটা হচ্ছে আমেরিকান সার্ভার, এই ইউরোপিয়ান সার্ভার, ইউরোপিয়ান ইউনিয়নের সার্ভার থেকে আপনার এই পেজটা লোড হবে। দেখি দেন তো, গো দেন তো, এখানে কি আসে। মানে যদি দেখেন কোনো কারণে বাংলাদেশের সাইট থেকে স্লো হইতেছে, এটা দিয়ে দেখবেন, ক্লিক করেন। করছি। আচ্ছা, এই পেজটা তো ওই আরেকটা ইয়ে খুলছেন যে ওখানে লোড হয়ে গেছে অলরেডি, দেখেন ওইখানে কি লেখা আছে। সময় নষ্ট করার দরকার নেই, লোড হয়ে গেলে আগেরটাতে ওইটাতেই চলে যান। এটা না, এটার আগে।
হ্যাঁ, এখানে ক্লিক করেন। পানি স্যার এখন এই যে এটা আসছে তো, এখানে কি বলে, কি করতে বলছে, এটা এখানে কি করতে বলছে, মানে এই লিংকে ঢুকে কি করতে বলছিল? ইনস্টল করতে বলছিল তো স্যার। ইনস্টল করবেন যে ওই যে এই ডাউনলোড করে ইনস্টল করতে বলছে। প্রাইসিং ডাউনলোড ফ্রি, ভেজালের কাজে না। আবার দেখেন পড়েন, মাইক্রো ওয়ার্কারের কাজের ডেফিনেশনটা পড়েন, এমনি তো কাজটা লেন্দি। হ্যাঁ, গো টু ইনসাইড দিস টুইট, ইনস্টল, সাইন আপ উইথ ইউর গুগল। Sign up Google account. হ্যাঁ, ঠিক আছে, এখন ওইটা ডাউনলোড করে ইনস্টল করেন, বুঝছি। ওই যে এসইও ওয়েব, ওইটাতে যান। এটা না, এটা আপনি এখনো বুঝেন নাই কোনটা। হ্যাঁ, ডাউনলোড হইতে কয় বছর লাগায় এটা আর কি। এখন এইটার কথা বলছে, উইন্ডোজে ক্লিক করেন, ডাউনলোড দ্য অ্যাপ। এটা কি মোবাইল অ্যাপ না ইয়ে অ্যাপ? উইন্ডোজে আছে না, এটা মোবাইল না, তাহলে উইন্ডোজ আসতো না। হ্যাঁ, এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ইংরেজি ক্লিক করবো স্যার। হ্যাঁ, এবার এটা ডাউনলোড হইতেছে। কত মেগাবাইট? এটা 83। ওরে বাবা, আচ্ছা এগুলা তো ডাটা খেয়ে ফেলবে আপনার। আপনার কত মেগাবাইট আছে, গিগাবাইট আছে? সমস্যা নাই স্যার, ডাটায় সমস্যা নাই। আচ্ছা 3 জিবি আছে স্যার। আচ্ছা, এগুলা তো আসলে লস। ওই আকমান যেটা বলছে যে এই 15 পয়সা 10 পয়সার কাজের জন্য আমার ডাউনলোডের যে টাকাটা উঠে ওইটাও তো উঠবে না। ব্রডব্যান্ড, এটা তো অনেক সময় লাগবে স্যার ডাউনলোড হইতে। আচ্ছা এটা হোক না। আচ্ছা স্যার, আমার এই কাজটা করা যায় নাকি স্যার? আমার ওই যে আরেকটা কাজ যে হ্যাঁ, আছে, আরেকটা কাজ যেটা আছে ওইটাও দেখেন। এটা স্যার আমি ইয়ে করি। চলো স্যার, এই যে এই কাজটা আমি অলরেডি তো স্যার আমার স্ন্যাপশট নেওয়া আছে। জি জি, এখানে তো যে ইনস্ট্রাকশনটা বলছি স্যার, ওইটা দিলে কি হবে কি? হ্যাঁ, দিয়ে দেন। স্যার আমি তো করি। দেন, আপনার মোবাইলে স্ন্যাপশট নেওয়া আছে? হ্যাঁ জি স্যার, আগে তো নেওয়া আছে, দুইটাই আছে, আমি ওটা চেক করছি স্যার। হ্যাঁ, ওইটা দিলেই হবে নাকি স্যার? ওই আগে এই একবার কথা বলতেছি। দিছিলেন না ওইটা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আগে তো একবার কাউন্ট হয়েছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, একই ইয়ে কি দুইবার পয়সা দিবে আপনাকে? আমি জানি না। তো ইয়াতে হয় না স্যার, ও যে কথা বলছে ওইটাই তো হয়। আর এখানে তো বলছে ওপেন স্ন্যাপশট অ্যাপস অন ইওর মোবাইল, আর এখানে বলছে অ্যাড দিস আইডি আল রিয়া। আমার ওই অ্যাপ তো ওই আল রিয়াতে তো অ্যাড আছি স্যার আমি। এখন ওই দুইটাই কি আমাকে দিয়ে দিলেই হবে নাকি স্যার? দিতে হবে, সেটা নিচে লেখা আছে দেখেন, রিকোয়ার্ড প্রুফ, নিচে পড়েন। আর একটু স্যার এইখানে তো আর কোনো ইয়ে নাই। একটু উপরে। বাস বাস, এখানে কি লেখা? এই যে this is just a test preview of this campaign. Some information might change after accepting the text. আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অ্যাকসেপ্ট করেন আগে। এখন তো এইখানে তো আর কিছু নেই স্যার, শুধু ওই সময় আর স্যার এইখানে ইউ ডান টেল আস হোয়াট ইজ ইউর স্ন্যাপচ্যাট আইডি। আচ্ছা, আপনার ওই স্ন্যাপচ্যাট আইডি দিয়ে তো অলরেডি আপনি একবার করে ফেলছেন, আপনাকে এটা দিবে না তো। জি স্যার। শুধু শুধু ফেলিউর হইলে আপনার বদনাম হবে। ও স্যার, তাহলে এটা আমার কাজ হবে না মনে হয়, ওটা দিয়ে আমি করছি একবার। আইডি তো অলরেডি আছে, সেটাই, এটা ব্যাকে দিয়ে দেন, স্কিপ স্কিপ দিয়ে দেন, বা এই ব্যাকে চলে আসেন, বা কাইটে দেন, যেটা করেন। আর আমার এটা হয়ে গেছে মনে হয়, না এটা তো অনেক 42 হয়েছে অর্ধেক।
আচ্ছা, আর কি কাজ আছে একটু খেয়াল করেন। স্যার আমার ওই যে আরেকটা আছে স্যার, ওই আগে যে একটা কাজ করছিলাম স্যার, হ্যাঁ, এই যে স্যার এইটা, এটা কি করা যাবে কিনা স্যার? এটা 100% আছে। এই স্যার দেখতে পাচ্ছেন স্যার, এই যে এটা হ্যাঁ, হ্যাঁ, করেন সার্চ। স্ক্রিনশট, এটা তো করছিলাম। করছিলেন আগে, করেন। হ্যাঁ স্যার, এটাই কি স্যার আমাকে আবার দিবে কিনা দেখি স্যার একটু। স্যার এটা তো ওই সেমই, ওই কোডে তো আমি করছিলাম স্যার এর আগে, ওই যে 1013। হ্যাঁ, এটা আগে করছিলেন। এই কাজটা হ্যাঁ হ্যাঁ ওই 1013 কোডে করছিলাম। এটা কি স্যার আবার করবো, ঢুকতে পারবো স্যার? ঢুকবো। জেনারেট কোড, স্ক্রিনশট অন গুগল ইনকগনিটো, ফাইন্ড দ্য পোস্ট ইন দ্য স্ক্রিন। আবার করেন। স্যার কিন্তু ওইটা ওই মুডে স্যার ওপেন হয় না স্যার, আমি দেখছি, চেষ্টা করছি আর জি স্যার, আর নরমাল মুডেও আবার হয় না। করেন না, ওই দিন এই সাইটের সমস্যা মধ্যে ছিল। দেন, এটা লিংকটা কপি করে প্রক্সি সাইটের মধ্যে দেন। আচ্ছা স্যার। এটা না, সেকেন্ডটা। কি করতেছেন? প্রক্সি সাইটের দ্বিতীয় লিংকটাতে যান। মনে ও রাখবেন, স্যার আবার যাইতেই হবে? যাইতে হবে না, আপনার আসল ওয়েবসাইট তো এটা। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ওটা তো ইয়াহু। এখন এখানে দেখ। হ্যাঁ, আর এদিকে ওই সফটওয়্যারটা ইনস্টল করেন। এটা একটু আমি দেখতে চাচ্ছি কত তাড়াতাড়ি লোড হয়। দেন এটা ওপেন করেন। আচ্ছা, এরো রকার্ড ওই প্রক্সি সাইট দিয়ে হবে না, তাহলে আপনি এটা এই বক্সের মধ্যে পেস্ট করে দেন। ওই লিঙ্কটা এই বক্সে পেস্ট, অ্যাড্রেস বারে পেস্ট করে দেন। নর্মালি খুলেন, আপনার অ্যাড্রেস বক্সে যান, অ্যাড্রেস বারের বক্সে যান, জি স্যার। পেস্ট করেন। এটাকে আগে সিলেক্ট করেন, এবার পেস্ট করেন, কন্ট্রোল ভি। এটা সিলেক্ট করছি স্যার। কন্ট্রোল ভি, পেস্ট। হ্যাঁ, এন্টার। জি স্যার। হ্যাঁ, এটা আসুক। এটা তো সাসপেন্ডেড ডোমেন, এই ডোমেন তো সাসপেন্ডেড। এটা হবে না স্যার মনে হয় তাহলে আমার। এইসবের কারণেই তো সমস্যা। তাহলে এগুলো কাইটে দেই যেগুলো করছিলাম হ্যাঁ, এগুলো। হ্যাঁ, হ্যাঁ। এগুলা আচ্ছা, যেটা আছে না, ওই রাইখে- সফটওয়্যার ইনস্টল করতে বলছে, যেটা সেটা ইনস্টল করেন। ও স্যার ওইটাই তো হয় না। কেন? ওইটা সফটওয়্যার ইনস্টল করতে বলছে না? সফটওয়্যার ইনস্টল করে স্ন্যাপ। স্যার এই যে কাটেন, আর কি বলবেন? হ্যাঁ এখানে তো একটা তো হলো না, এটাই হলো না স্যার। এই যে এটার কথা বলছিলাম, এই যে এটা করেন, ফ্রেশ মাথায় করেন, একদম ফ্রেশ মাইন্ডে। আগের গুলা কাটে দেন। এগুলো অনেকগুলো আছে, কাইটে দিয়েছে ওগুলা, ওটা তো হলোই না। এটা দেখি এখন কি করেছে।
স্যার এরকম আসলো কেন? সাসপেন্ডেড ডোমেন, মানে এই ডোমেনটা সাসপেন্ড, এটা কাজ হবে না। তাহলে তো এটাও করতে পারবো না স্যার। ওই দিনের মতো স্যার ওইগুলা কাজ নাই স্যার, ওই দিন 4টা যে করলাম ওইরকম কাজ হলে তো স্যার। হ্যাঁ, ওরকম কাজ আছে নাকি একটু খুঁজেন, একটু রিলোড দিবেন। হ্যাঁ স্যার ওইগুলা কাজ আপনি ওইটা করেন, ওই টিটিভি ফেসবুক অ্যাড, ঠিক আছে, ওইটা আছে না, ওইটা করেন। এগুলা রাইট এ হনেস্ট ফিডব্যাক, ওগুলো কি কাজ হয় একমান? বেশি কেন? হ্যাঁ ওইগুলো দেন, হ্যাঁ ওগুলো কাজ হয় অবশ্যই। আমি ওইগুলো থেকে অনেক, আমি 4-5টা কাজ করছি, 4-5টারই পেমেন্ট পাইছি। আচ্ছা থাকেন তাহলে এটা করে আলাদাই। হ্যাঁ করেন, সমস্যা নাই। 2-3টায় তো গেলাম তো কাজই হলো না। এখন তো ওই দিন যে কাজটা করা হয়েছিল আপনি করছিলেন, ওটা হলে তো এতক্ষণ 4টা হয়ে যেত। আপনি এখন একটু নিচের দিকে আসেন। ওই লিঙ্কটাতে ক্লিক করেন, উপরেরটা। উপরেরটা? হ্যাঁ উপরেরটা। আচ্ছা ক্লিক করলাম। আর আপনি এখানে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটটাও ইয়ে করেন, মাইক্রো করে আবার আসেন। ওরে ওইটার মধ্যে ক্লিক করেন আপনি, ওইটাতে আপনি মাইক্রো ওয়ার্কারের যে কাজটা নিয়েছেন ওইটাতে ক্লিক করেন। আলাদা ট্যাব নিয়ে দরকার আছে, আপনি কোন কাজটা নিয়েছেন ওইটা আপনি বুঝলেন না। এটা মাইক্রো ওয়ার্কারে, হ্যাঁ এখানে ক্লিক করেন। কোন কাজটা করছিলেন, কোন কাজটা নিয়েছিলেন এটা না, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করবো না রাইট বাটন দেওয়ার নতুন ওপেন করবো আবার? ক্লিক করেন, ইউটিউব নেওয়ার দরকার নেই, ক্লিক করেন। তাহলে তো ওখানেই হয়ে যাবে আবার। হোক, সমস্যা নেই ভাই, ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, ওইখানে দিয়ে নিচের দিকে আসেন। ওই যে একটা ওয়েবসাইট দেখেন, ভিজিট এইচটিটিপি, ঠিক আছে, ওই 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 সাইটটাতে আলাদা একটা ট্যাব ইয়ে করেন। এখন আলাদা একটা ট্যাব ইয়ে করেন। ওই সাইটটাতে ঢুকলেই নেটওয়ার্কের সমস্যা, এই লোডিং আর লোডিং। হ্যাঁ ঢুকতেছে না তো, ওই কাহিনী তো হচ্ছে। আবু সাদ ভাই কি মিষ্টি বাতাচ্ছেন নাকি? এরকম একটা শাঁসা আওয়াজ আসতেছে, জিলাপি বাতাচ্ছেন।
জি ফ্যানের আবু সাদ ভাই কাজটা কি করতেছেন? হ্যাঁ করতেছি তো পেন্ডিং অবস্থায় আছে অবশ্যই ভাই। ইউসুফ ভাই কি মাইক ওয়ার্কারের কাজ করতেছেন? কয়টা অর্ডার কমপ্লিট করছেন? আমার তো ওয়াটার কমপ্লিট মনে হয় 18টা, রাইট আর পেন্ডিং মনে হয় $1 উপরে আছে মনে হয়। ডলারের উপর আছে না? হুম, এগুলো কাজ করলে মনে হয় যে মোটামুটি $9 উইথড্র করা যায়। হ্যাঁ, $9 উইথড্র করা যায়। ওই আমরা সিস্টেম হলো আপনি যখন উইথড্র দিবেন তখন ওই মাইক্রোসফটে অর্থাৎ মাইক্রো ওয়ার্কারে আমেরিকা থেকে একটা সিডি আইবো ডাক অফিসে, ঠিক আছে? পিন নাম্বার থাকবো, ওই পিন নাম্বার সাবমিট করতে হবে, তারপরে আপনি উইথড্র করতে পারবেন। এই কাজ কি 6 মাস লাগবে ভাই, না 1 মাসে করে যাবে? হ্যাঁ, এটা করতে কদিন লাগবে? এটা সময় লাগবে না। আর আগে মনে হয় কিছু ডলার জমেন, সমস্যা নেই। এটা কি কোথায় আসে? আমার পোস্ট অফিসে আসে না? পোস্ট অফিসে আসে। ওইটা পোস্ট অফিসে আসার কারণ হলো আপনি কি আসলে অরিজিনাল ঠিকানা দেখা যা করতেছেন কিনা। ভিপিএন যদি আপনি যদি এখন এই আমেরিকার প্লেসে বা আমেরিকার ইয়েতে কাজ করেন তখন তো আপনি ডলার পাবেন বেশি, ঠিক আছে? তখন যদি সিটিও কিন্তু আমেরিকার ঠিকানায় দেবো, তখন কিন্তু ওই সিটি আপনি পাবেন না। ওই সিটি পাবেন না মানে ওই ডলারও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। এই কারণে রিয়েল ঠিকানা দেওয়া লাগে। আরে বাবা রে বাবা, এটা খাইনি রে ভাই। ডেইলি একটা ডলার করা যাবে, 2-3 ঘন্টা কাজ করা যায়। ডেইলি আপনার $1-2 করতে পারলেও মনে হয় যে মাসে কমপক্ষে $5,000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, মাসে $60 করা যায়। $5,000 টাকা ইয়ে করে দেবো। এইগুলো কাজ করা ভালো লাগে। আর একটা ফেক ওয়েবস লাগবো। মানে সাইনিং বোনাস এটা দেখি মোটামুটি প্রায় 20 এর মতো দিয়ে দেবো, 20-22 সেন্ট। আচ্ছা, আফজল ভাই আপনার আমার সাথে আপনার এগুলো আসছে, ঠিক আছে? এবার এটা ক্লিক করেন দেখি। এখানে বলতেছে যে আপনি প্রথমে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করেন, ওই সব নাও নিচে দেখেন লাইক মেসেজের সার্চ বাটনের এদিকে একটা আছে থ্রি ডট মেনু, ঠিক আছে? আর একটু বামে নিচের দিকে আপনার এখানে সব নাও আছে, নিচের দিকে যান, নিচের দিকে না, আবার উপরেও না ভাই, আপনি দেখেন ডান দিকে উপরে আগে ফলো দেন, ওই থ্রি ডট মেনু ক্লিক করেন। থ্রি ডট মেনু ভাই, থ্রি ডট মেনু, ওই দেখেন থ্রি ডট সার্ভার, হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করেন এখানে। ওই মেসেজ অপশনটা একটু কেটে দেন, এই যে মেসেজটা ক্যান্সেল দেন, এই যে মেসেজটা এই যে সাথে কেটে দেন। এখন আবার ক্লিক করেন, ফলোতে ক্লিক করেন। আচ্ছা, ফলো হয়ে গেছে। এখন আপনি লাইক দেন। এখান দিয়ে দেই, হ্যাঁ, এখান দিয়ে দেন। দিলাম লাইক। আচ্ছা, এখন দেখেন ওর এখানে কোনো পোস্ট আছে কিনা, একটু স্ক্রল ডাউন করেন। ওইটা এইখান থেকে লাগে মাউসে স্ক্রল ডাউন করলে তো হয়ে যাবে। আচ্ছা, ওর এখানে এখন দেখেন ওর এখানে ইয়ে করেন, এখানে একটা লাভ ব্রেক দিয়ে দেন, লাভ ব্রেক দিয়ে দেন। এখানে কোন ভাই কমেন্ট করছেন এই পেজে দেখি? এটা দেখেন আমি করছি, দেখেন আমার কমেন্ট আছে। হয় হ্যাঁ আমি করছি। এখানে একটা লাভ ব্রেক দিয়ে দেন, যে কোনো একটা ব্রেক দিয়ে দেন।
ওই ভাই আপনি ওই জায়গায় ক্লিক কি কারণে করলেন ভাই? আমি বললাম আপনি একটা লাইক লাইক সিস্টেম আছে না, লাইকের মতো আছে না, ওইরকম একটা লাইক দিয়ে দেন, যেমন একটা রিয়েক্ট দিয়ে দেন, লাভ রিয়েক্ট দিয়ে দেন। দিলাম। এখন আপনি ওর একটা কমেন্ট করেন, যে যে কোনো একটা কমেন্ট করেন। আচ্ছা কি কমেন্ট করবো বলেন? উম, ওইটা মূলত কি সাজেশন আপডেটেড দেয়ার বিজনেস আওয়ার্স। অন্যান্য কমেন্ট গুলো একটু দেখেন তো, এটা কি প্রোডাক্টে? আমি তো কাজ করছিলাম না গতকালকে, না আজকে আপনি করছিলাম। দিয়েছিলেন? ওই যে ভেরি গুড লিখছে তো আকমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি ভেরি গুড দিয়ে দিলাম। এক্সেলেন্ট, ভেরি গুড, সব দিয়ে দে। হ্যাঁ এক্সেলেন্ট দিয়ে দেন, এক্সেলেন্ট দিয়ে দেন, সমস্যা নেই। EX সি ওই কাজ স্যার আমার একদম পিছ না, আমি ওইগুলা যদি মাইক্রো মার্কেটে যাই তাহলে আমি ওই কাজগুলো অন্তত করে রাখি। বলছে এটা কি হচ্ছে? সব লিঙ্ক টিঙ্ক লোড হচ্ছে? এক্সিলেন্ট বানানটা বলেন তো একটু ভাই। EXCLLENT EX E ই এক্সেলেন্ট বানান একটু কঠিনই লাগে। ডবল এল ENT স্পেস দেন। হুম। হ্যাঁ ঠিক আছে, তার মানে আচ্ছা বানান এক্সেলেন্ট, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা তার আগে একটু দেখে নেন তো আপনার ওয়েবসাইটে, যেটা ওই যেটা ওয়েবসাইটে যেটা ক্লিক করেছিলেন ওইটা কি ওপেন হয়েছে কিনা, কারণ ওইটাও দেখাইতে হবে তারা যে আমার সাইটটা ওপেন হয়েছে এরকম। এটা হুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওপেন হয়েছে। হ্যাঁ আচ্ছা এখন আগে জায়গায় আসেন। কমেন্টে এখন ইন্টার চাপ দেন, ইন্টার ক্লিক করেন। এটা দিয়ে দিন। আচ্ছা ভাই আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আপনি একটা স্ক্রিনশট তুলেন এইখান থেকে একবারে পুরোটা। হ্যাঁ একবারে পুরো স্ক্রিন ধরে আপনি একটা স্ক্রিনশট নেন। হাইডে আবার দিয়েন না। আর আপনি ওই হাইড শেয়ার ওইটা ওইগুলা একটু স্টপ করে দেন, হাইডে ক্লিক করেন, কারণ ওইগুলো তো হাইডে ক্লিক করেন, আবার যে গোল। নিচে নিচে গুগল মিটের হাইড। একটু নিচের দিকে এসে আপনি ওই দেখেন, আপনি যে স্ক্রিন শেয়ার করছেন ওইটা কিন্তু বোঝা যায়, ওই যে স্টপ শেয়ার হাইড মিট google.com ইজ শেয়ারিং ইউর স্ক্রিন, ওইগুলো একটু আপনি হাইড করে দেন। এইগুলো অন্য জায়গায় ক্লিক করেন না ভাই, এখন অন্য জায়গায় ক্লিক করেন না। আবু সাইদ ভাই আপনি কি বুঝতে পারতেছেন ভাই? আমি ওইটা খুঁজে পাইনি আর কি, এই জন্য ইয়ে করতেছি। ওই একদম নিচে, একদম নিচে, একদম নিচে দেখেন স্টপ শেয়ারিং নীল কালারে। হ্যাঁ মাঝখান বরাবর নিচে, ঠিক আছে মাঝখান বরাবর নিচে দেখেন। এখানে এই যে হাই। হ্যাঁ 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 ওই হ্যাঁ হাইড দেন, হাইড দেন। হ্যাঁ এখন আপনি পুরোটা একটা স্ক্রিনশট নেন, একদম পুরোটা এখান থেকে না, এই যে ফেসবুকের এখান থেকে একবারে শুরু থেকে, কারণ ওই ওয়েবসাইটটাও আপনার যাতে মানে দেখা যায় যে ওয়েবসাইটটাও ভিজিট করছেন। আরে ভাই ওইখানে জানেন কি, আপনি ফেসবুকে যান রে ভাই। না ওইখানে গিয়ে ফিডব্যাকটা দেখাইতে হবে, আপনি ফিডব্যাকটা দিয়েছেন ওটা দেখাই দিব। হ্যাঁ এখন পুরোটা একটা স্ক্রিনশট নেন। তো নিয়ে নেই, নিয়ে নেই তো। হুম 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 এইখানে কি কাহিনী হলো আবার? ভাই আপনি নিউতে ক্লিক করে, নিউতে ক্লিক করলে তো জানি স্ক্রিনশট হয়। আমি সব OneNote যে স্ক্রিনশট নেই ওই আপনার পেন্টের মাধ্যমে, তো একবার শুরু থেকে নেন, একবার শুরু থেকে। এটা দেই। এক হাতে দিলে তো দেন, কাটতে দেন, কাটতে দিলে ওইখানে জানি না, এটা দিলে হয় না। ওই কোনা আপনি আবার প্রিন্টে দেন, আবার প্রিন্টে দেন ভাই।
এ পর্যন্ত। এখন ভাই মাইক্রোফোন তো অফ করে কথা বলতেছি। আচ্ছা, আপনি তার উপর একটু শর্ট রয়েছে, আপনার উপরের যে জায়গাটা, উপরে যে ট্যাব গুলা, ওই যে আপনাদের ওয়েবসাইটে যে ট্যাবটা, জি স্যার বুঝতে হবে আমার ওয়েবসাইটও ভিজিট করছে, ঠিক আছে? একটু একদম বললাম না, একদম কোনা থেকে একদম মানে এ টু জেড স্ক্রিনটা মানে উঠতো আর কি। ওটা ক্যান্সেল দেন। এখানে আবার কি হলো? ওইটা যে স্ক্রিনশটটা, হ্যাঁ আবার নতুন করে আবার প্রিন্টে দেন, ওইটা ক্যান্সেল দেন। ওই স্ন্যাপিং টুল এটা এখন আপাতত ক্যান্সেল দেন, কারণ ওটা একটু যে স্ক্রিনশট নিছেন ওইটা দেখাইতেছে। এখান থেকে ক্যান্সেল দেন, হ্যাঁ এটা ক্যান্সেল দেন। দেন ইয়েস এটা দিলেই হলো, সমস্যা নেই। নো দিয়ে দিতেন, সমস্যা নেই। আচ্ছা ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। ওটা সেভ করে আপনি কি করবেন? দিয়ে দিলাম। যা। হ্যাঁ এখন আবার আবার স্ক্রিন চলে আসেন একদম মানে কোণা থেকে, ঠিক আছে? এই যে উপরে ট্যাবগুলো উঠতো, হ্যাঁ হ্যাঁ উপরে ট্যাবগুলো উঠতো, ঠিক আছে? আরো আরো উপরে নেন, দেখেন, হ্যাঁ ঠিক আছে এখন নেন। একবার নিচে নিয়ে আসেন, সমস্যা নেই, একদম নিচে নিয়ে আসলেও সমস্যা নেই। হ্যাঁ সাইরা দেন। পাইছে। হ্যাঁ স্ক্রিনশটটা এখন সেভ করেন, আপনার ডেস্কটপে সেভ করেন। যে জায়গায় মলটা ওই জায়গায় সেভ করতে পারেন, তবে ডেস্কটপে আপনার স্ক্রিনশটের তো দরকার নাই, কাজ হয়ে গেলে শেষ। সেভ অপশন আসলো না। সেভ অপশনটা যদি দেখেন, ফাইলে ক্লিক করেন, ফাইল সেভ এজ দিয়ে দেই। সেভ আস দেন। ডেস্কটপে দিয়ে দেই। এখন আপনি ইয়ে করেন, একটা যে কোনো একটা নাম দেন, গ্রুপ পিআর বা যে কোনো একটা 111 দিয়ে রাখেন। ROOF দিয়ে দিলাম। দেন ওই পর্যন্ত দিলে চলবে, আপনার ওইগুলো তো নাম শুদ্ধ করে দেওয়ার দরকার নেই। এখন আপনি মাইক ওয়ার্কারে আসেন, ওইটা ক্যান্সেল দেন, ওইটা মিনিমাইজ করে রাখেন, সমস্যা নেই। এটা আবার মাইক ওয়ার্কার আবার ক্যান্সেল দেন, মিনিমাইজ করে রাখেন, সমস্যা নেই। এখন আপনি মাইক ওয়ার্কারে আসেন। হ্যাঁ ওই আপনি কোন কাজটা করছিলেন, ওই বলছিলাম যে আপনি এটা ক্লিক করার জন্য, আপনি ওখানে ক্লিক করে এখানে আবার যাবো। আপনি যে কাজটা করছেন ওই কাজে ক্লিক করেন। আগে তো আরে ওইখানে আপনি এটাই তো। এটা যদি হয়ে থাকে তাহলে আপনি নিচের দিকে আসেন, অ্যাকসেপ্ট করেন, এটা এটাই অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ হ্যাঁ এখন আপনার এখানে দেখেন, একটু নিচে আসেন। এই স্ক্রিনশট ফিডব্যাক এখানে আরেকটা আছে যে চুজ দ্য ফাইল। আপনি দেখেন এই যে স্ক্রিনশট যে লেখা আছে না, স্ক্রিনশট ফিডব্যাক, আপনি ওইখানে যে ফিডব্যাকটা দিছিলেন এক্সিলেন্ট, ওই এক্সিলেন্টটা আবার লেখেন। ও দেখলাম এক্সিলেন্ট লেখছি। আর এখানে দেখেন চুজ ফাইল নিচে দিকে আছেন। ফিনিশ ফিনিশ দেবেন। হ্যাঁ শেষ নাকি, শেষ হয় না তো? হ্যাঁ ওইটা শেষ। শেষ, ওই আপনার ওই কাজ শেষ। এখন আপনি অন্য কাজ করতে চাইলে অন্য কাজগুলো করতে পারেন। এটা ভাই এই যে এটা থিম দেয়া করছি, 2 আছে 1 আছে, এগুলো করা যাবে? হ্যাঁ সবগুলাই করতে পারবেন।
কাজটা তো সেমই। হ্যাঁ, কাজ সেম। এখন আপনি ওই জায়গায় আপনারা আর কেউ, এখন আপনাকে আর কেউ কিছু বলবো না, এখন আপনি নিজে নিজে করতে হবে, ঠিক আছে? হেল্প করেন, আমি একটু করে লাই। না, এখন আর কোনো হেল্প নাই, ঠিক আছে? এখন সবাই দেখবো। স্যার কি বলেন? থাইকা যান করে লাই। এগুলা কি ক্লোজ করে দিব? এগুলা হ্যাঁ বলেন এগুলো ক্লোজ একবার। করে দেন, হ্যাঁ ক্লোজ করে দেন। হ্যাঁ স্যার বলছিলাম, এখন সেম কাজই, ঠিক আছে? এখন আরেকটা নিব, এখন ওই কাজে আবু সাদ ভাই কিছু ভালো হইব না, আবু সাদ ভাই নিজে নিজে করবো। হ্যাঁ সেটাই, আমি ওইটাই এখন আর কেউ কিছু বলবো বলি। না। আগের আগের অভিজ্ঞতাকে কাজে লাগাই নতুন ভাবে করতে পারতে হবে। আসলে স্যার এইখানে বেশি একটা সময় দিতে পারতেছি না, তো পারবো না এমন কাজ নেই স্যার। আসলে মনে করেন আপনি হলো তো এক গ্লাস পানি ঢেলে খাওয়া শিখলেন, পরবর্তীবার পানি খেতে গিয়ে আবার পানি ঢালা শিখাইতে হবে আপনাকে। স্যার ও তো শিখে লাগবে না। ওরকমই কাজ এগুলা, একবার শিখে রহমান ভাই 6 7 8 9 এগুলা কি করা লাগে না? ওইগুলা কিচ্ছু করা লাগে না। আমি প্রত্যেকটা পেমেন্ট পাইছি, ঠিক আছে? আমি তো মোবাইল আছি, কারণ ফ্রি ফায়ারে এই 5 পর্যন্ত করলে, হ্যাঁ এই 5 পর্যন্ত করলে 6 7 8 9 না করলে হয়। ওইগুলো 5-6 এর মধ্যে এগুলো আছে, ওইগুলো দেখেন। ফিডব্যাক ওই 11 নম্বরের 9 নম্বরে এরকম আছে, ঠিক আছে? আপনি ওইগুলা মানে দেখেন যে সেম সিস্টেমে, ঠিক আছে? ওইগুলো আর কিছু করা লাগে না, এভাবে আরো পেমেন্ট দিয়ে দেয়। রহমান ভাই এটা তো আবার অন্যরকম হয়েছে। এখানে ফলো আসলে খালি, এখানে ফলো সেটিং কেন? দেখি আপনি আগে লাইক দিয়েছেন? না দেই না, ওটা তো এটা দ্বিতীয়টা খুঁজছি। তাহলে তো ওইটা দেখা যায় দ্বিতীয়টা খুঁজছেন, তাহলে আপনি কাজে বেল লাগাইছেন। আমি যে বললাম যে আপনি এই যেই কাজটা করবেন এখানে আগে ক্লিক করেন, টাইম চলে গেলে চলে যাবে, রিমুভ দিলে আবার টাইম আসে। তাহলে আপনি কাজ করছেন এই প্রথমটা, প্রুফ দিয়েছেন দ্বিতীয়টা। না কাজ করছি তৃতীয়টা, পুরো দিছি তৃতীয়টাই, ওটা তো সাকসেসফুল। আমি এখন দ্বিতীয়টা করতে গেছিলাম এই জ্ঞান। তাহলে ওইখানে আপনার লাইক দেয় কে? লাইক ওখানে তাহলে আপনার লাইক দেওয়া কে? দেয়। হ্যাঁ, ওটা আবার তো ইয়া দেখাইলো কেন? সমস্যা নেই। আপনি যদি কাজটা যদি না করতেন তাহলে ওইখানে আপনার লাইক দেওয়া থাকবো কে? তাই তো, এটাও তো কথা ঠিক আছে। আচ্ছা 1 নম্বরটা খুলে দেখি। কাজে বেল লাগান, আমি ক্লিক করেন, আপনি অন্য জায়গায়, এই জায়গার মধ্যে আপনার অন্য ট্যাব নেওয়ার দরকার কি? আপনি ওই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছি তো। কিন্তু আপনি এইভাবে কাজে বেল লাগাইবেন, আপনি ইয়ে করেন। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, তা কিভাবে? হ্যাঁ ক্লিক করবো। হ্যাঁ, এইটা বরং আপনি অন্য ট্যাবে নিয়ে কাজ করেন, সমস্যা নেই। এটা ওখানে ক্লিক করলাম যা নাকি? আপনি এইটা অন্য ট্যাবে কাজ করেন। এই যে আপনি এখানে ক্লিক করছেন, আমি বললাম যে ওই আচ্ছা হয়ে গেলাম। এটা অন্য এটা বেরিয়ে তো বলতেছেন তো, তাই তো? হ্যাঁ, ওইটা আপনি অন্য ট্যাবে নিয়ে কাজ করেন। এটাই তো অন্য আপনি এখন বেরিয়ে। রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। মাউসের ট্যাব নেওয়ার দরকার নেই, আপনি ওই জায়গায় ক্লিক করেন, রাইট বাটনটা ক্লিক করেন, রাইট বাটনটা ক্লিক করেন। এখন দেন গো টু কি আছে? হ্যাঁ দেন ওপেন লিংক ইন নিউ ট্যাব। আরেকটা ট্যাব নিয়ে আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে? এইভাবে কাজ করবেন সবসময়। আচ্ছা শর্টকাট হয়ে গেল গা। হ্যাঁ, আর আপনি ওই যে লিংকটা দেন, আরেকটা দেখেন ইয়ে আছে, এই যে ভিজিট তাদের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ইয়ে করেন, ওয়েবসাইটটা আলাদা একটা এতে নেন। ওরে কপি করতে হবে না। হ্যাঁ, আপনি রাইট বাটন ক্লিক করেন, ওটা তো লিংক দেওয়া আছে, বুঝলেন না? ওইগুলা আর আপনার কপি করতে হবে না। এখন দেখেন আপনার ওই ফেসবুকে এটাতে ক্লিক করেন, যেটা প্রথমে ইয়ে করছিলেন, এই ট্যাবটাতে ক্লিক করেন। এই যে লাইক দেওয়া। আচ্ছা সব কাজটা একটাই নাকি? তাহলে সম্ভবত সবগুলো কাজ একটা। 1 2 3 একটাই মনে হয়। এই যে মানে ওটাই লাইক দিয়েছে, মানে সবগুলোতে লাইক করছে, কারণ আমি তো কাজ করছি একটা 3 নাম্বারটা। এখন তিনও তো লাইক। মাইক্রো এখানে আসেন কেন? আচ্ছা আপনি আবার মাইক্রো এখানে একটু আসেন তো, কারণ ওইরকম হওয়া তো কথা না, কারণ আমি তো ছোটগুলো তিনটা কাজে আমি করছি। আচ্ছা মাইক্রো এসে রিলোড দেই নাকি? রিলুট দেওয়া লাগবে না, রিলুট দিলে মাইক্রো এখানে আর নতুন কাজ দিব না। মানে ফেসবুকে নিউজ ফিড না, যে এটা আরেকজনে পোস্ট কি করেছে একটু দেখি। এই যে ধরেন এই 3 নাম্বারটা করছিলাম কাজটা, 2 নম্বরে গেলাম সেম, 3 নম্বরে গেলাম সেম। আচ্ছা আপনি দেখেন তো এর নিচে একটা আছে,
নিচেরটা রাইটে অনেক একটু নিচে, হ্যাঁ এটা একটু নিচে আছেন, ওই মাউস তুলে নিন। নাই নাই আরে ভাই ওই যে দেখেন আপনি যে তিনটা কাজ আছে না, এই যে এটা হ্যাঁ হ্যাঁ এইটা ক্লিক করেন, এটা হলো অ্যাড কিংফিশার, এটা করবো নাকি? হ্যাঁ ওইটা ক্লিক করেন। আগের লাগাই দিন। ওইখানে আলাদা টেপ না লাগাবো, ওই যে বললাম না এখানে আপনি ক্লিক করে দেন। আচ্ছা সমস্যা নেই, দেন এটা এখানে বিষয় না। আচ্ছা করছি, যা করে করছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখন নিচের দিকে আসেন। ওই যে এখন তাদের পেজে যেতে হবে। কোনটায় যায়? ওই লিঙ্ক, হ্যাঁ ওই জায়গায় আপনি লিঙ্কটা ইয়ে করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম। এখন আপনি আরেকটা ট্যাব নিয়ে করেন, গো টু ফেসবুক। এটা দিয়ে দেই না? হুম দিয়ে দেন। এখানে একটা বাড়তি অপশন আছে অবশ্য, এটা সমস্যা নেই। না এটা লাইক নাই ভাই। হ্যাঁ ঠিক আছে। ওই দেখেন ওই কাজও আমি করছি। এই অবশ্যই ওই দেখেন ওখানে আমার লাইক দেওয়া আছে, হ্যাঁ দেন ফলো দেন। তাহলে আমি এটা ফলো করলাম। তারপরে আমরা এখন লাইক দেন, হ্যাঁ লাইক দেন। লাইক দিলাম। এখন আপনি নিচের দিকে আসেন। এই যে একটা লাভ রেট দিয়ে দেই নাকি? দিয়ে দেন। ওই দেখেন ওই কাজটা কিন্তু আমি কিন্তু করছি, ঠিক আছে? ওই লাইক কিন্তু আমার দেওয়া, দেখছেন? এই তো আমি কিন্তু ওটা পেমেন্টও পাইছি। তাহলে একটা কমেন্টও করে দেই। ভেরি গুড। কমেন্ট অবশ্যই করতে হবে। ভেরি গুড প্রোডাক্ট এরকম দিয়ে দিতে পারেন, অ্যামাজিং প্রোডাক্ট এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট বিষয়ে মানে আপনার ওইটাও সেম কাজ, ওই আগের মতোই সেম কাজ। ও আপনাকে ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা একটু ক্লিয়ার করতে হবে, ভিডিওটা একটু ক্লিয়ার করেন। ভিডিওটা এটা না ওইটা না, আপনি ওইভাবে আগের মতোই কাজ করেন ভাই। আপনি একটা কমেন্ট করেন ভাই, আপনি একটা শুধু এখন কমেন্ট করে দেন। আচ্ছা দেখে অন্য একজনের কমেন্ট সাথে মিলে জানা যায়, না মিললেও সমস্যা নাই, না মিলে দেয়। প্রোডাক্টের হ্যাঁ এটা একটা প্রোডাক্ট, দেখেন না সিস্টেম দেখে তো বুঝা যায় এটা একটা প্রোডাক্ট। কি না প্রোডাক্ট? হ্যাঁ PROU DUCT অনেক স্যার কি ডি আছে না, আপনার ডি দিবেন না, প্রোডাক্ট ডি ডি ডেনমার্কের ডি PRO ডি ডেনমার্কের ডি ঢাকার ইউ আমব্রেলার ইউ সিটি হ্যাঁ আপনি এন্টার দিয়ে দেন। তারপর আপনি ওই যে ওয়েবসাইটে দিয়েছিল, ওয়েবসাইটটা ভিজিট করেছেন, ওয়েবসাইট আছে দেখেন, ওয়েবসাইটটা ভিজিট করেন, অর্থাৎ মানে ট্যাবে দেখা যাচ্ছে যে তার ওয়েবসাইটটা ভিজিট করেছেন, ঠিক আছে? ওইগুলো এন্টার দিয়ে দেন, সমস্যা নেই। এখানে মাইক্রো করে দেন। এটা এখন ভাই এটা